এরপরে আমি বলবো শ্রাদ্ধ বাড়িতে কেন বৈষ্ণবরা সেবা করে না। একদিন এক বৈষ্ণব বৃন্দাবনে চলেছে, এমনি করে নাম করতে করতে বৃন্দাবনে চলেছে। কত দূর বৃন্দাবন, কত দূর বৃন্দাবন। ওই বৈষ্ণব বৃন্দাবনে চলেছে গোপীনাথকে দর্শন করবে বলে। যেতে যেতে মা রাত হয়ে গেল। তৎকালীন সময়ে গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটে বৃন্দাবনে যেতে হতো। এই পশ্চিমবঙ্গ থেকে বৃন্দাবনে যেতে গেলে তৎকালীন সময় 1 মাসের বেশি টাইম লাগতো, পায়ে হেঁটে যেতে হতো। তৎকালীন সময় গরুর গাড়ি ছাড়া, ঘোড়ার গাড়ি ছাড়ার কিছু ছিল না। এখনকার দিনে তো ট্রেন হয়েছে, প্লেন হয়েছে, গাড়ি হয়েছে, 1-2 ঘন্টায় একদিনে চলে যাওয়া যায়। তৎকালীন সময় বৃন্দাবনে যেতে গেলে হেঁটে হেঁটে যেতে হতো। তো ওই বৈষ্ণব বৃন্দাবনে চলেছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার পরে তো বিশ্রাম করতে হবে, সারাদিন কিছু খায় নাই, আহারেরও প্রয়োজন। তো ওই বৈষ্ণব আমার যাচ্ছে, আর যেতে যেতে অদূরে দেখছে একটা পণ্য কুঠির। সেই কুঠিরে গিয়ে, সেই গৃহে গিয়ে বলছে, ওগো তোমরা কি কেউ বাড়িতে আছো? ওই ঘর থেকে একটা গৃহকর্তা বাহির হয়ে বলছে, তুমি কে গো, এই সন্ধ্যাবেলায় এসেছো? বলছি, আমি এক সর্বহারা বৈষ্ণব, আমি চলেছি বৃন্দাবনে, আমি রাধা গোবিন্দ দর্শন করব বলে। আমি আশয় বিষয় সমস্ত কিছু পরিত্যাগ করে আমি গোবিন্দের নাম করতে করতে বৃন্দাবনে চলেছি। আমি তো সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, আমি রাতটুকু একটু আপনার গৃহে থাকতে চাই আর একটু সেবা পেতে চাই। বৈষ্ণবকে দেখেই ওই ব্রাহ্মণ বড় সন্তুষ্ট হলো। মাগো, অতিথি তো নারায়ণের সম্পূর্ণ হয়, নারায়ণের রূপ হয়। তাই ওই ব্রাহ্মণ আজ বৈষ্ণবকে দেখে বলছে, আমার কত সৌভাগ্য, আপনার মতো বৈষ্ণব আমার গৃহে এসেছেন, আতিথ্যতা নেবেন বলে আপনি বসুন। বড় যত্ন করে বসিয়েছি। ব্রাহ্মণ ঠাকুর আমার বললেন, ওহে বৈষ্ণব মহারাজ, আপনি কি আমাদের রন্ধন খাবেন না নিজেই রন্ধন করে খাবেন? বৈষ্ণবরা তো সচরাচর সবার হাতে সেবা করেন আমার। ওই বৈষ্ণব বললেন, বেশ বাবা, তুমি আমাকে কিছু চাল আলু কলা দাও, আমি নিজে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে আমি প্রসাদ পাবো। ওই ব্রাহ্মণ আমার কি করলেন, বৈষ্ণব ঠাকুরকে কিছু কাঁচকলা, আলু এবং আতপ চাল দিলেন, দিয়ে রন্ধন করার জায়গা তৈরি করে দিলেন। রন্ধন যখন হয়ে গেল, বৈষ্ণব ঠাকুর আমার বলছেন, ওহে ব্রাহ্মণ ঠাকুর, আমরা তো ভগবানকে নিবেদন না করে কোনো প্রসাদ পাই না, আপনার ঠাকুর মন্দিরটা কোথায়? তখন ওই ব্রাহ্মণ বলে দিলেন, আমার ঠাকুর মন্দিরে একটা সোনার গোপাল আছে, আমার ঠাকুর মন্দিরে একটা সোনার গোপাল আছে, নিত্য ভোগ হয়, আপনি ওই সোনার গোপালকে ভোগ লাগিয়ে আপনি প্রসাদ পাবেন। এইবার ওই বৈষ্ণব ঠাকুর আমার কি করেছে, ধীরে ধীরে মন্দিরে গিয়ে আমার গোবিন্দ চরণে প্রসাদে নিবেদন করলেন। প্রসাদে নিবেদন করে বললেন, হে গোবিন্দ, তুমি যা দিয়েছ আমি তোমায় তাই দিলাম, তুমি নিজ গুণে প্রভু সেবা গ্রহণ করো। এমনি করে যখন সেবা দিচ্ছে, সেবা দেওয়ার পরে প্রসাদ তুলে নিয়ে সেবা করে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে এবার অর্ধেক রাত 12টার পরে ওই বৈষ্ণবের ঘুম ভেঙে গেল। তাই তো আমি তো যাব বৃন্দাবনে, বৃন্দাবনে আমার কাছে তো কোনো অর্থ নেই, আমার কাছে তো কোনো অর্থ নেই, বৃন্দাবন তো অনেক দূরে, অনেক দূরে। বৃন্দাবনে যেতে গেলে তো 1 মাস টাইম লাগবে, আমার কাছে তো কোনো পয়সা নেই, অর্থ নেই, আমি যাব কি করে? এক কাজ করি, এত দূর বৃন্দাবন তো চরণে হেঁটে হেঁটে যাওয়া যাবে না, রাস্তায় যদি কোনো গরুর গাড়ি পাওয়া যায় তাহলে ভাড়া করা যাবে, কিন্তু তার জন্য তো অর্থ দরকার, অর্থটা পাবো কোথায়? তাই তো আমি যখন সন্ধ্যাবেলায় ভোগ লাগিয়েছি, ওই ব্রাহ্মণের ঘরে একটা সোনার গোপাল দেখেছি, ওই গোপালটাকে যদি চুরি করে নিয়ে আমি বিক্রি করে দিতে পারি, অনেক পয়সা হবে আর আমার বৃন্দাবনও যাওয়া হয়ে যাবে। ওমা, যেমন ভাবনা তেমন কর্ম। ওই বৈষ্ণব ঠাকুর যে বিষয় বাসনা, টাকা পয়সার লোভ পরিত্যাগ করে বৃন্দাবনে চলেছে। আজ তার সোনার গোপাল দেখে লোভ হলো, ওই সোনার গোপালটাকে চুরি করে নিয়ে গভীর রাতে তিনি ওই গৃহ পরিত্যাগ করে চলে গেলেন। ওহে গিরিধারী কৃষ্ণ মুরারি বিপদ ভঞ্জন মধুসূধন। গভীর রাতে চলেছে বৃন্দাবনের পথে, কিন্তু সোনার গোপাল তো রাত্রে বিক্রি করা যাবে না, বাজারে নিয়ে দিনের বেলায় বিক্রি করতে হবে। তো যেতে যেতে সকাল হয়ে গেল, দেখবেন মা
কাজ করতে করতে যদি আমরা মুখে নাম করি তাহলে কষ্টটা কম হয়। তা ওই বৈষ্ণব আমার প্রখর রৌদ্র হচ্ছে, তখন কষ্ট হয়ে যাচ্ছে বলে, ক্লান্ত হয়ে যাচ্ছে বলে আজ মুখে কৃষ্ণ নাম করতে করতে তিনি বাজারের দিকে চলেছে। কেমন প্রখর রৌদ্র উঠেছে, একটা বটবৃক্ষ দেখে ওই বটবৃক্ষের তলে বৈষ্ণব আমার বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে বাবা বটবৃক্ষের তলায় যদি কেউ বসে মা, দুপুরবেলায় দেখবেন ঘুম চলে আসে, এত ঠান্ডা হাওয়া বয়। তো ওই ঠান্ডা হাওয়ায় সারাদিন রোদ্রে হেঁটে হেঁটে গেছে, কখন যেন বৈষ্ণব ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে ওই সোনার গোপালটি বুকে নিয়ে স্বপ্নে দেখতে পাচ্ছে ওই সোনার গোপাল বলছে, বৈষ্ণব ও হে বৈষ্ণব, তুমি চলেছ বৃন্দাবনে, তুমি তো সর্বহারা বৈষ্ণব, তোমার মনে আজ যখন পাপ জন্ম নিল তুমি চুরি করলে। শোনো বৈষ্ণব, কেউ যদি সারা জীবনে করে হরিনাম, ক্ষণিকের জন্য হৃদয়ে যদি বাসা বাঁধে তারে পা, তখনই তার সুকৃতি সব হয়ে যায় সর্বনাশ। ও হে বৈষ্ণব, সারা জীবন ধরে তুমি যত পুণ্য করেছো, আমাকে চুরি করে তোমার সমস্ত পুণ্য তখনই ক্ষয় হয়ে গেছে, তুমি হয়েছো পাপের অধিকারী, তোমার বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। একই স্বপ্ন দেখে চমকে উঠলে, কি আমি স্বপ্ন দেখলাম, তবে কি আমার বৃন্দাবনে যাওয়া বৃথা? একই আমার এত বিষয় বাসনা সব আমি পরিত্যাগ করে সর্বহারা হয়ে বৃন্দাবনে চলেছি, আর এই সামান্য সোনার গোপালকে দেখে আমার লোভ হলো। আমি তো বড় অন্যায় করেছি, এই সোনার গোপাল আমার ফেরত দিতে হবে। চৈতন্য হলো বৈষ্ণবে, চৈতন্য হলো যখন, তখন ওই বৈষ্ণবে ছুটে চলেছে ওই ব্রাহ্মণের গৃহে। ব্রাহ্মণ ঠাকুরের গৃহে এসে ঠাস হয়ে পড়ল। ব্রাহ্মণ আমার চমকে উঠে বলছে, ছি ছি ছি। ব্রাহ্মণ বলে উঠলেন, বৈষ্ণব ঠাকুর, তোমাকে বৈষ্ণব বলে আমি থাকতে দিয়েছি, সেবা দিলাম, আর তুমি কিনা আমার সোনার গোপাল নিয়ে চলে গেলে। ছি ছি ছি, মার একে, ভালো করে মার, এ চোর। দাঁড়াও ঠাকুর, তুমি আমাকে মেরো, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি তোমার গোপালকে চুরি করে। তবে শোনো, আমার এত সম্পদ আমি পরিত্যাগ করে আমি বৃন্দাবনে চলেছি, তোমার সোনার গোপাল যদি আমি সত্যিই চুরি করব, চোর কি আবার চুরি করা জিনিস ফেরত দিয়ে যায়? তুমি আমাকে বলো। ব্রাহ্মণ ঠাকুর আমার বলল, তাই তো, এই যদি সত্যি চুরি হবে, যদি চুরি করেই নিয়ে যাবে সোনার গোপাল, তাহলে ফেরত দিতে এলো কেন? তখন ওই বৈষ্ণব ঠাকুর আমার বলে উঠলেন, ওই হে ব্রাহ্মণ, আপনি কি বলতে পারেন কালকে রাত্রে যে আপনি আমাকে সেবা দিয়েছিলেন, চাল ডাল আলু কলা, আপনি কোন বাজার থেকে কিনে এনেছেন? তখন ব্রাহ্মণ ঠাকুর আমার বলল, কালকে আমি একজনের শ্রাদ্ধ করিয়েছি, 20 কিলো চাল কলা আলু ডাল দিয়েছে, সেগুলো নিয়ে এসেছি, তার থেকে কিঞ্চিত তোমাকে দিয়েছি। তখন বৈষ্ণব ঠাকুর আমার বলল, ছি ছি ছি, কি? তাই বলি, আমার ভিতরে কোনো লোভ ছিল না, পাপ ছিল না। আমার ভিতরে লোভ পাপ কোথা থেকে এলো? এই তোমার শ্রাদ্ধ বাড়ির চাল কলা খেয়ে আমার ভিতরে পাপ জন্ম নিল, কৃষ্ণ ভক্তি দূরে চলে গেল। নিতাই গৌর হরি বল। আমি তো তাই ভাবি, আমি যে বৈষ্ণব, কৃষ্ণ নাম ছাড়া কিছু বুঝি না, কৃষ্ণ নাম ছাড়া কিছু জানি না। আমার ভিতরে লোভ পাপ এলো কোথা থেকে? আমার ভিতরে কৃষ্ণ ভক্তি নষ্ট হলো কি করে? তোমার এই শ্রাদ্ধ বাড়ির চাল আলু কলা খেয়ে। তাহলে মা, শ্রাদ্ধ বাড়ির চাল আলু কলা খেয়ে যদি কারোর ভক্তি নষ্ট হয়ে যায়, পাপ জন্ম নেয়, তাহলে শ্রাদ্ধ বাড়িতে সেবা করলে কি হবে? এবার আপনারাই বিচার করুন। শাস্ত্রে ওই জন্য বলছে, যে ব্যক্তি পাপী তার শ্রাদ্ধ যদি আপনারা সেবা করেন, তাহলে আপনাদেরও কিন্তু পাপ লেগে যাবে। তবে পাপটা তখনই লাগবে না, বলছি শ্রাদ্ধ করার নিয়ম আছে। যদি সেই গৃহে কীর্তন হয়, মহাপ্রভুর সেবা হয়, তাহলে কিন্তু হরিনাম যেখানে পাপ থাকে না, সেখানে যদি হরিনাম দেওয়া যায়, তাহলে সব পাপ মুক্ত হয়ে যায়। নিতাই গৌর হরি। এই জন্য কোনো ব্যক্তির মৃত্যুর পরে আত্মা 45 দিন পরে জমালকে যায় বলে, সেই জন্য ব্রাহ্মণরা বৈষ্ণবরা 45 দিন পরেই সেবা করে। 45 দিন পরে সেবা করলে আর কোনো পাপ হয় না। এর তত্ত্বটা জানা গেল মা? একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলো মনা
গঙ্গা যমুনা কতি চল মন গঙ্গা যমুনা কতি চলো মন গঙ্গা যমুনা কতি চল মন গঙ্গা যমুনা কতি